হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকনা। আজকে আবার একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে শনিবার, আর সকাল সকাল উঠে বসে গেছিলাম আমার একটা আর্ট অ্যান্ড ক্রাফটের একটা ভিডিও শেষ করার জন্য। বাড়িতে কিছু গেস্ট আসার কথা আছে, মানে ভাইয়ের বউ এরা আসার কথা আছে। তো সকাল সকাল ভিডিওটা শেষ করার জন্য বসে গেছিলাম। তারপর মেয়েকে করে নিলাম একটুখানি আদর, আর সঙ্গে সঙ্গে স্নান টান করে মানে একটু হাতে টাইম ছিল না, তারপরে চলে গেছিলাম রান্নাঘরে। আর কিছু স্পেশাল মেনু তো বানাতেই হবে, যেহেতু গেস্ট আসছে। তো সেই কারণে আজকে হবে ফ্রাইড রাইস আর চিলি পনির। তো বাইরে দেখুন প্রচুর জোর বৃষ্টি হয়ে গেল। প্রত্যেক দিন একই টাইমে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি ভেজা জানলাটা বেশ দেখতে ভালো লাগে রান্নাঘর থেকে। তো এখানে দেখুন চালটাকে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য, আর পনিরগুলোকে এখানে আস্তে আস্তে ছোটো ছোটো করে কেটে নিলাম টুকরো করে। তো যতটা পনির লাগবে ততটাই নিয়ে নিয়েছি। আর পনির, ক্যাপসিকাম বাকিগুলো সব কাটা হয়ে আছে। তো পনিরটাকে একটুখানি চাল গুঁড়ি আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। তারপর চলে গেলাম ভাতের দিকে। ভাতটা প্রায় হয়েই এসেছে, এখানে নুনটা অ্যাড করে দিলাম। আর তারপরেই কিন্তু একটুখানি হয়ে গেলে ভাতটা কিন্তু ঝরিয়ে নেব। আর আমি কিন্তু এখানে ঝুড়ির মধ্যে ঝরিয়ে নিই ভাতটাকে, তাহলে কিন্তু বেশ ঝরঝরে হয়ে যায়। আর পুরো মানে যে ফ্যানটা থাকে, আর ভাতটা নামানো কিন্তু একটুখানি শক্ত শক্ত থাকতে থাকতে নামাতে হবে। আর তারপরে চলে এলাম আবার এখানে পনিরের দিকে। তো এখানে অ্যাড করলাম আরও মিট মশলা অ্যাড করলাম, হলুদ গুঁড়ো অ্যাড করলাম, আর দেবো গোলমরিচ গুঁড়ো। তার সাথে দেবো একটুখানি বিট নুন, আর এমনি সাদা নুনও দিতে হবে। সাদা নুনটা একদম লাস্টে দেবো, নাহলে জল কেটে যেতে পারে। ম্যারিনেট করার সময় কিন্তু সাদা নুনটা একদম অ্যাড করবেন না। আর তারপরে দিলাম একটুখানি চাট মশলা আর একটুখানি গরম মশলা। তো এগুলো দেওয়ার পর ম্যারিনেট করে কিছুক্ষণ রেখেছিলাম, তারপরে দিয়ে দিলাম এগুলো পনিরগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর খুব ভালো করে এগুলোকে ফ্রাই করে নিলাম। তো আমার বর এসে পাশ থেকে একটুখানি বলছিল যে পনিরগুলো না ফ্রাই করলেই হতো, কিন্তু ফ্রাই করার পরে টপাটপ মেয়ে আর বাবা মিলে খেতেই শুরু করে দিল। তারপরে চলে এলাম, ওগুলোকে রেখে দিলাম। তারপর ভাবলাম যে আগে ফ্রাইড রাইসটা করে নিই। তো তারপরে এখানে ফ্রাইড রাইসের জন্য বড় একটা কড়াই বসিয়ে দিলাম। তো তার মধ্যে প্রথমেই এখানে কিশমিশ আর কাজুটা তুলে নিলাম ভেজে। আর এখানে কিন্তু 2 চামচ তেল আর একটুখানি ঘি অ্যাড করেছি প্রথমে। তারপরেই কিন্তু একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর যা সবজি কেটে রেখেছিলাম, মানে এখানে হচ্ছে বিনস আর গাজর কাটা ছিল, সেইগুলোই কিন্তু এখানে দিয়ে দিলাম। আর এই কাটা বাটা কিন্তু আমার বরই করে রেখেছিল, যেহেতু আমি সকালবেলায় ভিডিও এডিট করছিলাম, তাই জন্য ও সব কাটা বাটাগুলো সব মানে রেডি করে রেখেছিল। তো তারপরে এখানে এগুলো ভাজা হয়ে যাওয়ার পর সমস্ত যে রাইসটা ছিল সেটা অ্যাড করে দিলাম। তারপরে একটুখানি মিশিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম কাজু কিশমিশ আর ঘি, চিনি, নুন যেগুলো দরকার হবে সেগুলো অ্যাড করে নিলাম। তো তারপরেই কিন্তু এখানে লাস্টে ছড়িয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে আমার মানে মিক্সিতে একটুখানি রোস্ট করে নিয়ে সেটাকে পেস্ট নয় মানে গুঁড়ো করা ছিল, তো সেটাই এখানে মিশিয়ে নিলাম। তারপরে কিন্তু ফ্রাইড রাইস তৈরি হয়ে যাবে। আর একটুখানি ফ্লেভারের জন্য ওপর থেকে 2 চামচ মতো ঘি ছড়িয়ে চাপা দিয়ে রেখে দিলাম। তো এরপর চলে এলাম এখানে চিলি পনির বানানোর জন্য। তো প্রথমেই রসুন কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা নরম হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর ক্যাপসিকামগুলো হালকা নরম হয়ে গেলে তারপর দিয়ে দিলাম টমেটো সস আর সোয়া সস। তো এর মধ্যে কিন্তু অল্প একটুখানি মানে কাঁচা লঙ্কাও দেওয়া ছিল। কাঁচা লঙ্কা চিড়ে দিলে বেশ টেস্টটাও ভালো হয়। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের চিলি পনির। আর খেতে ভীষণ টেস্টি হয়েছিল, দেখতে তো দেখেই মনে হচ্ছে না খেয়ে নেবো। আর এখানে দেখুন আমার মেয়ে বসেছিল ওর থেকেও বড় একটা আমের আঁটি নিয়ে। তো তারপর এখানে এটা পাগলের মতো পিটি করতে শুরু করে দিল খাবার হজম হওয়ার জন্য। তো মেয়ে ওখানে পিটি শেখাচ্ছিল আর বাবা এখানে পিটি শিখছিল।